নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ঘরে থাকা আলু দিয়ে তৈরি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। কাঁচা আলু দিয়ে এটা তৈরি করা হয়ে যায়, তাই কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলতে পারবেন। আর এটা এতটাই টেস্টি খেতে হয়, গরম গরম পরিবেশন করবেন, এটা খেয়ে প্রত্যেকেই অবাক হয়ে যাবে। আর এটা খাওয়ার পর কেউ বিশ্বাসই করতে পারবে না যে কাঁচা আলু দিয়ে এত মুচমুচে আর মুখরোচক রেসিপিটা তৈরি করা হয়েছে। তাই বন্ধুরা, আপনারা পুরো রেসিপিটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুটো বড় সাইজের কাঁচা আলু। আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটাকে আমি গ্রেট করে নেব। আমি এইখানে এই রকম বড় সাইজের গ্রেটার ব্যবহার করছি। দেখুন বন্ধুরা, আলুটাকে এই রকম লম্বা করে গ্রেট করে নিতে হবে। তো আমি সব আলুটা গ্রেট করে নিই, তারপর আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার আলুটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আলুর মধ্যে যে স্টার্চ রয়েছে সেটাকে জল দিয়ে ধুয়ে বের করে দিতে হবে। এই স্টার্চটা থাকলে কিন্তু কাঁচা আলুর এই রেসিপিটা মুচমুচে তৈরি হবে না। 3 থেকে 4 বার জল পাল্টিয়ে আলুটাকে ধুয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এই আলুর মধ্যে যে জলটা রয়েছে সেটা এখন একদমই পরিষ্কার। এই রকম পরিষ্কার জল হলেই বুঝবেন যে আলুর মধ্যে থেকে স্টার্চটা বেরিয়ে গেছে। এবার আমি এইখানে একটা ঝুড়ি নিয়েছি। এবার জলের মধ্যে থেকে আলুটাকে আমি তুলে নিচ্ছি আর এই ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। ঝুড়ির মধ্যে রাখার কারণে আলুর মধ্যে থেকে জলটা ভালোভাবে ঝরে যাবে। সব আলুগুলোকে আমি জল থেকে তুলে নিয়েছি আর ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। এখন আলুটাকে আমি এইভাবেই রেখে দেব জলটা ঝরে যাওয়ার জন্য। এরপর দেখুন বন্ধুরা, একটা ফ্রাই প্যান আমি ওভেনের মধ্যে গরম হতে বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা এখন গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা খুব বেশি দেওয়া যাবে না, একদমই অল্প করে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ জোয়ান আর ছোট চামচের 1/2 চামচ কালো জিরে। আর এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। তবে হলুদ কিন্তু খুব বেশি দিলে হবে না, একদমই সামান্য পরিমাণ দিতে হবে। এবার লো ফ্লেমে রেখে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা আলু। তবে এখানে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, আলুর মধ্যে যেন জল একটুও না থাকে। জলটাকে ভালো করে ঝরিয়ে তারপর ফ্রাই প্যানে দিতে হবে। এবার মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে আমি ভেজে নেব 3 মিনিট। এর থেকে বেশি ভাজলে কিন্তু হবে না। আলুটা এখানে নরম করার প্রয়োজন নেই, হালকা করে একটু ভেজে নিলেই হবে। এইভাবে করলে এই যে রেসিপিটা তৈরি করছি এটা খুবই টেস্টি আর খুবই মুচমুচে খেতে হবে। আচ্ছা, যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে এই সময়ের মধ্যে আজকের নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি। তো আজকের প্রথম নাম হচ্ছে সাধু সমাদ্দার। উনি বলেছেন, দিদি চিকেন মোমো বানিয়েছিলাম, খেতে খুবই সুন্দর হয়েছিল। কমেন্ট পেয়ে খুবই ভালো লাগলো। আশা করি আমার পরের রেসিপিগুলো তোমার ভালো লাগবে। থ্যাংক ইউ। এর পরের নাম সৌমেন মণ্ডল। উনি বলেছেন, আমি এই রান্নাটা আজকে করলাম, অসাধারণ লেগেছে আর সবার কমেন্টও পড়লাম, খুব ভালো, কিন্তু আমি আপনাকে দিলাম A+। আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি। আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে। থ্যাংক ইউ। দেখুন বন্ধুরা, 3 মিনিট আলুটাকে আমি ভেজে নিয়েছি।
এর থেকে বেশি ভাজবো না, কারণ দেখতেই পাচ্ছেন আলুটা একটু নরম হয়েছে, তবে পুরোপুরি কিন্তু নরম হয়ে যায়নি। এই অবস্থাতেই আমি ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার আলুটাকে আমি এইভাবে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আলুটা ঠান্ডা হয়ে যাক, তারপর আমি আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, আলুটা এখন ঠান্ডা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু একদমই বেশি সেদ্ধ হয়নি বা খুব বেশি নরম হয়ে যায়নি, এই রকম শক্তই রয়েছে। এই আলুটাকে আমি একটা বড় সাইজের পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এই রকম লম্বা করে কেটে আমি এখানে দিয়েছি। এরপর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি। এবার দিতে হবে কয়েকটা মশলা। তো সবার প্রথমে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। 1 চামচ চাট মশলা এর মধ্যে দিয়ে দিলাম। চাট মশলা দিলে এটা খুবই মুখরোচক খেতে হয়। আর এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গরম মশলা, তবে গরম মশলাটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। আর এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে আমি ভালো করে মেখে নিচ্ছি, যাতে প্রত্যেকটা উপকরণ আলুর সাথে ভালোভাবে মিশে যায়। তো এটা আমার মাখা হয়ে গেছে। এবার বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিচ্ছি বেসন। তো আমি এইখানে 3 চামচ বেসন দিয়েছি। আর বেসনটা এখানে খুব বেশি দেওয়া যাবে না, অল্প করেই দিতে হবে। এরপর নিয়েছি চালের গুঁড়ো। তো আমি এখানে 4 চামচ চালের গুঁড়ো এখন দিয়ে দিলাম। এবার বেসন আর চালের গুঁড়োটাকে ভালো করে আমি আলুর সাথে মেখে নিচ্ছি। আচ্ছা, এখানে যদি প্রয়োজন পড়ে তখন আমি আরও একটু চালের গুঁড়ো দিয়ে দেব, তবে কিন্তু বেসন দেওয়া যাবে না। বেসন দিলে এটা মুচমুচে হবে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, এই যে আলুর মিশ্রণটা আমি তৈরি করছি, এটা এখন খুবই শক্ত মনে হচ্ছে, তাই এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার জল দিয়ে এটাকে আবার আমি মেখে নিচ্ছি, তবে জল খুব বেশি দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে। এটা মাখার সময় আমার মনে হচ্ছে বাইন্ডিংটা ঠিকমতো তৈরি হয়নি, তাই এখানে আমি আরও 2 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার চালের গুঁড়ো দিয়ে আবার এটাকে মেখে নিচ্ছি। আর এখানে একটু জল দেওয়ার প্রয়োজন হয়েছে, তাই আমি আরও একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। এখানে মিশ্রণটা খুব বেশি পাতলা হবে না, শক্ত করে মিশ্রণটাকে তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা, এটা আমার মাখা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা করিনি। এই রকম ঘন করে বা শক্ত করেই মিশ্রণটাকে তৈরি করতে হবে, যাতে এটা হাতের মধ্যে নিয়ে এইভাবে শেপ দেওয়া যায়। তো এটা আমার এখন তৈরি হয়ে গেল। এরপর আমি আবার ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা আমি এখানে খুব বেশি দিচ্ছি না, কারণ এই রেসিপিটা তৈরি করতে তেল খুব বেশি লাগে না। আমি এটা শ্যালো ফ্রাই করব, তবে আপনারা চাইলে এটা ডিপ ফ্রাই করতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। এবার যে আলুর মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ আলুর মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এইভাবে চ্যাপ্টা আকারে তৈরি করে নিচ্ছি। তারপর এটা আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। ঠিক একই রকমভাবে যে কটা ধরবে সে কটাই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার লো ফ্লেমে রেখে এগুলোকে আমি ভেজে নেব। একটা সাইড হয়ে যাবার পর এটাকে উল্টিয়ে দিতে হবে। আর এইভাবে উল্টে পাল্টে দুটো সাইড মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নেব। এটা ডিপ ফ্রাই না করেও কিন্তু অনেক বেশি মুচমুচে তৈরি হয়, তাই আপনারা বাড়িতে অবশ্যই একবার কাঁচা আলুর এই রেসিপিটা ট্রাই করবেন।
আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি, একবার বানিয়ে খেলে বারবার এটা আপনাদের বানিয়ে খেতে মন চাইবে। দেখুন বন্ধুরা, এইগুলো আমার ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে তৈরি হয়েছে। এবার এগুলোকে আমি তুলে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল কাঁচা আলু দিয়ে তৈরি মুচমুচে মুখরোচক একটা নাস্তা বা টিফিনের রেসিপি। আমি এটা টমেটো সসের সাথে পরিবেশন করছি, খেতে দারুণ লাগে। তাহলে এইভাবে বানাবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।